ভরসা কার উপর করবেন? বাড়ির উপরে, গাড়ির উপরে, সন্তানদের উপরে না, ভরসা করব কার উপরে? ভরসা হবে কার উপরে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তালাকের 3 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, যে ব্যক্তি ভরসা করে আল্লাহর উপর, আমার আল্লাহ তার দুনিয়ার যত দুশ্চিন্তা, তার দুনিয়ার যত টেনশন, তার দুনিয়ার যত অভাব সবগুলো পূর্ণ করে দেওয়ার ক্ষমতা আছে কার কাছে? যিনি আল্লাহর উপর ভরসা করেন তাকে বিপদ মুক্তি করার জন্য যথেষ্ট হলো আল্লাহ। কে? কে? আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدًا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই পড়ি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واستعينوا بالصبر والصلاة وإن الله مع الصابرين. وقال النبي صلى الله عليه وسلم واعلم أن النصر مع الصبر وأن الفرج مع الكرب وأن مع العسر يسرا، أو كما قال عليهم الصلاة والسلام. وقال الله سبحانه وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিয়ানি কারাম, মুরব্বিয়ানি আযম, পর্দার অন্তরালে শ্রবণরতা আমার শ্রদ্ধেয়া পর্দানিশীন মা ও বোনেরা, আসুন আমরা সর্বপ্রথম
ওই মহামনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আজকের এই জুমাবারে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আগে আগে মসজিদে আসার এবং বসার মতো তৌফিক দিলেন। এজন্য সকলে অন্তরস্থল থেকে হৃদয়ের সকল আবেগ ভালোবাসা উজাড় করে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আমরা শুকরিয়া আদায় করলাম কার? শুকরিয়া আদায় হবে কার? পায়ের তালু থেকে নিয়ে মাথার তালু পর্যন্ত, নিচ থেকে ওপরে, ওপর থেকে নিচে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আমাদের শরীরে আছে দিয়েছেন কে? চালিকা শক্তি দিয়েছেন কে? চোখের দৃষ্টিশক্তি দিয়েছেন কে? কানে শ্রবণ শক্তি দিলেন কে? প্রিয় ভাইয়েরা, ওই আল্লাহর দরবারে জীবনের সর্বশেষ মুহূর্ত পর্যন্ত আমাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলব। সকলে মনোযোগ দিয়ে মাইকের আওয়াজ যতটুকু যায় সকলকেই গুরুত্ব দিয়ে মনোযোগ দিয়ে আমলের নিয়তে শুনবার তৌফিক আল্লাহ দান করুক। সকলে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা আলোচনা করব আশারাতু ইজারাতু লিতাখাসসুসি মিনাল খালকি। আজকে আমরা আলোচনা করব দুশ্চিন্তা থেকে মুক্তির 10টি আমল। প্রিয় ভাইয়েরা, আমাদের দুশ্চিন্তা আছে না নাই? টেনশন আছে না নাই? এমন কোনো মানুষ দুনিয়াতে আছে যার কোনো টেনশন নাই? সকলেরই টেনশন আছে না নাই? এখন বর্তমান সময়ে দুশ্চিন্তা এতই বেড়ে গেছে, মানুষ ঘুমাইতে পারে না, খাবার খাইতে পারে না, চলাফেরা করতে পারে না। দুশ্চিন্তায়, চিন্তায় অনেক রোগ তার শরীরে বাসা বাঁধে, ঠিক কি না? সব রোগ দুশ্চিন্তা থেকে আসে কি আসে না? প্রিয় ভাইয়েরা, দুশ্চিন্তা, মানসিক অস্থিরতা আমাদের জীবনে এক অনাকাঙ্ক্ষিত অংশ হয়ে দাঁড়িয়েছে। এটি আল্লাহর পক্ষ থেকে কারোর জন্য আযাব, আবার কারোর জন্য এটা রহমত। কারোর জন্য আযাব, আবার কারোর জন্য। আপনার দুশ্চিন্তা আপনাকে যদি মসজিদমুখী করে, আপনাকে যদি আল্লাহমুখী করে, আপনাকে যদি দিনমুখী করে, তাহলে এটা আল্লাহর তরফ থেকে রহমত। আর আপনার দুশ্চিন্তা আপনাকে যদি মসজিদ থেকে দূরে সরিয়ে নেয়, আল্লাহর আদেশ থেকে দূরে সরিয়ে নেয়, তাহলে বুঝতে হবে এই দুশ্চিন্তাটা আল্লাহর পক্ষ থেকে একটা গজব, ঠিক কিনা বলেন? অধিকাংশ মানুষ টেনশনে টেনশনে নামাজের সময় পায় না, আছে না নাই? দুশ্চিন্তা হতে হতে ইসলামের পথ থেকে অনেক দূরে সরে গেছে, এমন কিছু মানুষ আছে না নাই? প্রিয় ভাইরা, তাহলে এই পেরেশানি আমাদের জীবনটাকে তছনছ করে দিচ্ছে। আমরা কোনো কিছুতেই শান্তি পাচ্ছি না, কিন্তু শান্তি খুঁজতেছি। হুজুর, একটাই সমস্যা, টেনশন, দুশ্চিন্তা। ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, সংসার যা প্রয়োজন তা এনে দিতে পারি না, এটা নিয়ে টেনশন, ওইটা নিয়ে টেনশন, সামনে ঈদ, কিভাবে কি করব, টেনশন আছে না নাই? তাহলে দুশ্চিন্তা আমাদের শরীরে এমনভাবে বাসা বাঁধছে যে প্রত্যেক রদে রদে আমাদের টেনশন কাজ করতেছে, ঠিক কিনা বলেন? এই চিন্তা এবং টেনশন থেকে অনেক মানুষ স্ট্রোক করতেছে, করে না? হঠাৎ করে। প্রিয় ভাইরা, তাহলে আজকে আমরা এই দুশ্চিন্তা থেকে মুক্তির কোরআন হাদিস থেকে কিছু আমল আমরা জানবো আমল করার জন্য। সকলে আমলের নিয়তে শুনতে পারবেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা, দুশ্চিন্তা থেকে মুক্তির 1 নম্বর উপায়, মনোযোগ দিয়ে শুনুন, তাকদীরের উপর পরিপূর্ণ বিশ্বাস রাখা। তাকদীর এর উপর আমরা বিশ্বাস এনেছি কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আল্লাহর তরফ থেকে আমার জীবনে কখন কি হবে আমার আল্লাহ একটা তাকদীর নির্ধারণ করেছেন কিনা? করেছেন কিনা? প্রিয় ভাইয়েরা, যে ব্যক্তি এটা বিশ্বাস করে সকল বিষয় লিপিবদ্ধ আছে,
লিপিবদ্ধ করেছেন কে? কে লিপিবদ্ধ করেছেন? আল্লাহ যদি চায় তাহলে দুনিয়ার মানুষরা তার ক্ষতি করতে পারবে, আর আমার আল্লাহ যদি না চায় কারো ক্ষতি কেউ করতে পারবে? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাল্লাহু লাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরো পৃথিবীর মানুষরা মিলে তোমার অতটুকু ক্ষতি করতে পারবে, অতটুকু উপকার করতে পারবে যতটুকু উপকার তোমার তাকদীরে লিপিবদ্ধ করে দিয়েছেন কে? তাম পৃথিবীর মানুষ মিলে আমার অতটুকু উপকার করতে পারবে যতটুকু উপকার আমার আল্লাহ আমার তাকদীরে লিখে রেখেছেন। ঠিক কিনা বলেন? আমার তাকদীরের বাহিরে কোনো কিছু কেউ করতে পারবে? কোনো উপকার করতে পারবে? আমার তাকদীরে বিল্ডিং নাই, বাড়ি গাড়ি নাই, আমি যতই চেষ্টা করি হবে 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 না। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাল্লাহু লাক ওয়া লাউ ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইক রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ। আল্লাহ রাসূল বলেন, জেনে রাখো তাম দুনিয়ার মানুষরা মিলে তোমার অতটুকু উপকার করতে পারবে যতটুকু উপকার তোমার তাকদীরে আমার আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন। আবার তাম পৃথিবীর মানুষ মিলে তোমার অতটুকু ক্ষতি করতে পারবে যতটুকু ক্ষতি আমার আল্লাহর তরফ থেকে নির্ধারিত হয়ে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে মানুষ উপকার ক্ষতি ততটুকু করতে পারবে যতটুকু আমার আল্লাহ আমার তাকদীরে নির্ধারণ করে রেখেছেন, এর বাহিরে কেউ কোনো কিছু করতে পারবে? আল্লাহ রাসূল বলেন, শুনে রাখো, রুফিআতিল আকলাম, তোমার তাকদীরের কলম উঠিয়ে নেওয়া হয়েছে। মানব সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার আল্লাহ যেই তাকদীর লিখেছেন ওই কলমটা কি হয়ে গেছে? আমার আল্লাহ উঠিয়ে নিয়েছেন, আমার আল্লাহ কলম তুলে নিয়েছেন। ওয়াজাফাতিস সুহুফ, আর এর যে কালি এটা শুকিয়ে গেছে, আর লেখার সুযোগ আছে নাকি? তাহলে মুসলমান তাম বিশ্বে যত মানুষ আছে যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে, সকলেই বিশ্বাস করে যে তাকদীর নির্ধারণ করেন কে? তাকদীর কে নির্ধারণ করেছেন? তাহলে দুনিয়াতে যাই হোক আমার আল্লাহ যদি আমার তাকদীরে লিখে রাখে সেটা অবশ্যই হবে। আর আমার আল্লাহ আমার অসম্মান যদি না লিখে রাখে কেউ আমাকে অসম্মানিত করতে পারবে? তাহলে তাম দুনিয়ার মানুষরা মিলে আমার অতটুকু উপকার করতে পারবে যতটুকু উপকার আমার আল্লাহ আমার তাকদীরে লিখে রেখেছেন। তাম পৃথিবীর মানুষ মিলে আমার অতটুকু ক্ষতি করতে পারবে যতটুকু ক্ষতি আমার আল্লাহ আমার তাকদীরে লিপিবদ্ধ করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, কলম উঠিয়ে নেওয়া হয়েছে, কালি শুকিয়ে গেছে, নতুন করে লেখার সুযোগ নাই, নতুন করে লেখার কি নাই? তাহলে আপনার কিসের টেনশন? আপনার টেনশন করার কোনো কারণ আছে? আমার আল্লাহ যা রেখেছেন তাই হবে, এর বাইরে কোনো কিছু হচ্ছে না। প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর আরেকটি হাদিসে বলেন, ওয়া'লাম আন্না মা আখতাআকা লাম ইয়াকুন লিয়ুসিবাক ওয়া মা আসাবাকা লাম ইয়াকুন লিয়ুখতিয়াক ওয়া'লাম আন্নান নাসরা মা'আস সাবরি ওয়া আন্নাল ফারাজা মা'আল কারবি ওয়া আন্না মা'আল উসরি ইসরা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, জেনে রাখো তুমি যা পেলে না সেটা তোমার পাবার কথা ছিল না। সুবহানাল্লাহ। তুমি যেটা পাইলা না ওইটা তোমার পাবার কথা ছিল না, তো আপনি পাইবেন কি করে? আপনি যেটার আশা করেছেন ওইটা যদি আপনার তাকদীরে না থাকে আপনি কি সেটা কখনো পাবেন? কখনো পাবার কথা। এজন্য আল্লাহ রাসূল বলেন, যেটা তুমি পাও নাই ওইটা তোমার পাবার কথা ছিল না। ওমা আসাবাকা লাম ইয়াকুন লিয়ুখতিয়াক, আর জেনে রাখো যেটা তুমি পেলে ওইটা তোমারই পাওয়ার কথা ছিল। যেটা পাইলা না ওইটা তোমার পাবার কথা ছিল না, আর যেটা তুমি পেলে এর বাহিরে তোমাকে কেউ দিতে পারবে? পারবে নাকি? পারবে? পারবে না। আল্লাহ রাসূল বলেন, ওয়া'লাম আন্নান নাসরা মা'আস সাবরি, জেনে রাখো ধৈর্যের সাথেই আল্লাহর সাহায্যটা
লেগে আছে। সুবহানাল্লাহ। ধৈর্যের সাথে কার সাহায্য লেগে আছে? আল্লাহর সাহায্যটা কিসের সাথে আছে? ধৈর্যের সাথে। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে গেলেন, ধৈর্য আছে না নাই? ধৈর্য ধরে কার কাছে চাইলেন বলেন তো? আল্লাহ পারেন কি না? ওখানে কোনো মানুষ আছে? গভীর সাগরের তলদেশে, যেখানে চিৎকার করলে দুনিয়ার কোনো মানুষ শুনবে না, কোনো বন্ধু বান্ধব শুনবে না, সেখানেও ইউনুস আলাইহিস সালাম ধৈর্য ধরে আল্লাহর কাছে চাইতে থাকলেন। কার কাছে? হে আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ আমার ডাক যদি নাও শুনে, আমি নিশ্চিত বিশ্বাস করি আপনি আমার ডাক এই গভীর সমুদ্রের তলদেশে বড় একটি মাছের পেট থেকেও আপনি আল্লাহ শোনেন। সুবহানাল্লাহ। আপনি আমাকে এই মাছের পেট থেকে উদ্ধার করেন। নবীর ধৈর্য দেখে আমার আল্লাহর সাহায্য এসেছে কিনা? আসছে না? আমার আল্লাহ মাছকে নির্দেশনা দিয়েছেন, ও মাছ নিচে থাকা যাবে না, নবীকে গিলা যাবে না, আমি যেখানে বলি সেভাবে সেখানে তুমি নবীকে ফেলে আসো। সুবহানাল্লাহ বলেন। তাহলে ধৈর্যের কারণে সাহায্য পেলেন ইউনুস আলাইহিস সালাম, ঠিক কিনা? এভাবে ধৈর্যের কারণে আমার আল্লাহ সাহায্য পাঠালেন নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, ঠিক কিনা? দুনিয়ার মানুষগুলো আগুনের কুণ্ডুলি বানিয়ে ইব্রাহিমকে পাঠিয়ে দিলেন কোথায়? আগুনের মধ্যে ফেলে দিলেন। তাম দুনিয়ার মানুষগুলো পাশে বসে খেলা দেখতেছেন, মজা দেখতেছেন। ইব্রাহিম যখন আগুনে পড়ে চিৎকার করবে তখন তাদের আনন্দ লাগবে, নাউজুবিল্লাহ। কিন্তু ইব্রাহিমের ধৈর্য আছে না? না। নমরুদের কাছে মাথা নত করছেন? মাথা নত করছেন? আগুন উত্তপ্ত করতেছে। নমরুদ বলতেছে, ইব্রাহিম এখনো সময় আছে, সিলিন্ডার করো, মাফ করে দিব, সব যুদ্ধ অপরাধ মাফ, সিলিন্ডার করো, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, সিলিন্ডার কি করেছিলেন? ইব্রাহিম, আমাদের জাতির পিতা ইব্রাহিম সিলিন্ডার করেন নাই। না, অন্যায়ের সাথে কখনো আপোষ করা যায় না। তুমি আমাকে যত ফেসিলিটি দাও, কোনো ফেসিলিটি আমি মানব না যতক্ষণ না পর্যন্ত আমার আল্লাহর নির্দেশনা আমার উপরে থাকে। ততক্ষণ পর্যন্ত আল্লাহর সিদ্ধান্তের বাহিরে গিয়ে নতুন কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমি ইব্রাহিমের নাই। সুবহানাল্লাহ। তুমি আগুনে ফেলে দিতে চাও, দাও। যে আগুনকে আমার আল্লাহ বানিয়েছেন, ওই আগুন থেকে উদ্ধার করবেন কে? কে করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় ভাইয়ারা, ইব্রাহিমকে ফেলে দেওয়া হলো আগুনে। তাম মানুষগুলো চেয়ে চেয়ে আছে ইব্রাহিম চিৎকার করবে, কিন্তু কোনো চিৎকারের আওয়াজ আছে নাকি? আছে? আছে। একটা চিৎকার আসলো আরশে আজিম থেকে। কোথায় থেকে? কুল্লাহ ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম চিৎকার করলেন না, চিৎকার করলেন আল্লাহ। চিৎকার কে করলেন? আরশে আজিম থেকে মহান আল্লাহ চিৎকার করলেন, ও আগুন সাবধান, বারদাও ওয়া সালামা, তুমি শীতল এবং ইব্রাহিমের জন্য সালামা, নিরাপদ হয়ে যাও। যে আল্লাহ তোমাকে আগুন বানিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, ওই আল্লাহ তোমাকে নির্দেশনা দিচ্ছেন ইব্রাহিমের একটা পশমও যেন না পড়ে, তুমি সেইভাবে ইব্রাহিমের জন্য নিরাপদ হয়ে যাও। পশম পুরাইতে পারছে? হ্যাঁ, আমার আল্লাহ তাকদীরে নির্ধারণ রেখেছেন ইব্রাহিম আগুনে মরবে না। আল্লাহ মারলেন না, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ তাকদীরে নির্ধারণ রেখেছেন নমরুদ যাই করবে ইব্রাহিমের একটি পশমও পুরাইতে পারবে না। আমার আল্লাহর নির্দেশনায় বাস্তবায়ন হলো। নমরুদের কোনো চক্রান্ত আল্লাহর জমিনে বাস্তবায়িত হতে দিলেন না। কে? আল্লাহ দিলেন না। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ রসুল বলেন তুমি যা পেলে না তা পাবার কথা ছিল না, তুমি যাই পেলে এর বেশি কেউ দিতে পারবে না। আর শুনে রাখো, ধৈর্যের সাথেই তো আল্লাহর সাহায্য আছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য আমরা তাকদীরের উপর পরিপূর্ণ বিশ্বাস রাখবো। আমরা হতাশ হব না, আমরা দুশ্চিন্তা করব না। আমার আল্লাহ যা রেখেছেন তাই হবে, ঠিক কিনা বলেন?
তাহলে এরকম বিশ্বাস আমরা যদি রাখি তাহলে আমাদের দুশ্চিন্তা টেনশন কমবে কি কমবে না বলেন? কমবে কি কমবে না? প্রিয় ভাইয়েরা, এই জন্য কোনো টেনশন নাই। আমার আল্লাহ তাকদিরে যা লিখে রেখেছেন তাই হবে। এর বাহিরে দুনিয়াতে কিছু হচ্ছে নাকি? হচ্ছে না। 2 নম্বর, দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য 2 নম্বর মেডিসিনের নাম হলো চিন্তার মোড় আপনি ঘুরিয়ে নেন। আপনি চিন্তার মোড়টা দুনিয়ার জন্য চিন্তা করতেছেন তো বাদ দেন চিন্তা। আপনি চিন্তা করেন আখেরাতের জন্য। কিসের জন্য? কিসের জন্য চিন্তা করবেন? দুনিয়ার চিন্তা বাদ দেন। আর কতদিন করবেন এই টেনশন? ঠিক কিনা বলেন? কত মানুষ টেনশন করতে করতে স্ট্রোক করে হসপিটালে আছে না নাই? এই চিন্তার কোনো দাম আছে? দাম আছে? আখেরাতের জন্য কোনো টেনশন নাই। আল্লাহ রসুল বলেন টেনশন দুনিয়ার জন্য নয়, টেনশন করো আখেরাতের জন্য। পরকালীন জীবনের জন্য যিনি টেনশন করবেন, চিন্তা করবেন, তার দুনিয়ার টেনশন করার দায়িত্ব আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। আপনার দুনিয়ার জন্য টেনশন করবে কে? আপনি যদি আখেরাতের জন্য টেনশন করেন, আপনার যে রেখে যাওয়া দুনিয়ার টেনশন এটা করবে আল্লাহ। এটা কে করবে? আমার কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জাআলাল হুমুমা হাম্মান ওয়াহিদান হাম্মা আখিরাতিহি কাফাহুল্লাহ হুবুদ দুনিয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির সমস্ত চিন্তা আখেরাতমুখী হয়, আখেরাতের জন্য হয়, আর তার দুনিয়ার সমস্ত চিন্তা আমার আল্লাহ নিজে থেকে করে দেয়। সুবহানাল্লাহ, মুখ দিয়ে বের হলো না? তাহলে আমি যদি আখেরাতের জন্য টেনশন করি, আমার দুনিয়াতে কতদিন বাঁচিয়ে রাখবেন, কিভাবে বাঁচিয়ে রাখবেন, টেনশন করবেন কে? টেনশন কার কাছে? আর কেউ যদি দুনিয়ার জন্য টেনশন করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম ইউবালিদ দুনিয়া ফি আইয়ি আউদিন দিয়াতিহা হালাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি দুনিয়ার জন্য টেনশন করতে করতে মারা যায়, আল্লাহ রাসূল বলেন সে উন্মুক্ত মাঠে অথবা যে কোনো জায়গায় ধ্বংস হোক, আমার আল্লাহর কোনো আশা যায় না। নাউজুবিল্লাহ। যিনি দুনিয়ার জন্য টেনশন করতে করতে মারা গেল, তার কোনো টেনশন আমার আল্লাহর কাছে নাই। আমার আল্লাহর কাছে তার জন্য একটা দেওয়ার জিনিস আছে, সেটা হলো জাহান্নাম। সেটা কি বলেন? জাহান্নাম। এমন হাজারো মানুষ আছে টেনশন করতে করতে নামাজের সময় পায় না। আছে না নাই? হ্যাঁ, টেনশন করলে আল্লাহকে ডাকার দরকার ছিল। বিপদে পড়ছে, ডাকবেন কারে? আল্লাহ রে। না ডাইকা সিগারেট টানে। আছে না নাই? একটার পরে একটা, প্যাকেটের পরে প্যাকেট শেষ হয়, আর টানে আর টানে। কি ভাই, সমস্যা কি আপনার? একটার পরে একটা টানতেছেন, ব্যাপার কি? ভাই কর না, খুব টেনশন। এমন ঘটনা মনে হয় না? আবার অনেকে আছে টেনশনে বললে গাঞ্জার কুলকিতে টান দেয়। আছে না নাই? কি ভাই, গাঞ্জা কেন? ভাই টেনশনে আর পারি না। আছে না নাই? আবার অনেক ভাই আছে টেনশনে পড়লে বারে যায়, মদ খায়। আছে না নাই? হ্যাঁ, মদ খায় সাইড রাস্তার মোড়ে গিয়ে রাস্তা ঠেলে সোজা করে। আছে না নাই? আহা, প্রিয় ভাইয়েরা, আল্লাহ রসুল বলেন, কোনো ব্যক্তি যদি আখেরাতমুখী টেনশন করে, আখেরাতের জন্য চিন্তা করে, আমার আল্লাহ তাকে দুনিয়াতে এমনিতেই দিয়ে দিবেন। দুনিয়ার সকল টেনশন আল্লাহ নিয়ে নিবেন, তারে কোনো টেনশন দিবেন না। সুবহানাল্লাহ। কিসের টেনশন আপনি করেন ভাই? আজকে যদি আপনি এখন মারা যান, আপনি তো আগামী দিনের টেনশন করতেছেন, আগামী বছরের টেনশন করতেছেন, 4 বছর পরে কি হবে সেটা নিয়ে টেনশন করতেছেন। কিন্তু আপনি একবারও এই টেনশন করেন না আগামী বছর তো দূরের কথা, আগামী সপ্তাহ তো দূরের কথা, আগামী দিন তো দূরের কথা, আগামী ঘন্টায় আমি জীবিত থাকবো কি না সেটার কোনো নিশ্চয়তা আছে নাকি? সেটার নিশ্চয়তা আছে? আপনাদের আছে? কিসের টেনশন? টেনশন আর আছে? আরে আগামী ঘন্টা নিয়ে কি টেনশন করবো? আগামী ঘন্টা তো আমি বাঁচবই না, আমি থাকবোই তো না। তো যেদিন আমি থাকবো না, যে বছর আমি থাকবো না, ওইটা নিয়ে টেনশন করার আমার দরকার আছে? 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 তাহলে আপনি কেন টেনশন করেন? সন্তানকে নিয়ে টেনশন করতে করতে শেষ। সন্তানও নামাজ পড়ে না, বাবাও পড়ে না, ঠিক কিনা বলেন? স্ত্রীও পড়ে না, স্বামীও পড়ে না, টেনশন টেনশন। আছে না নাই? যিনি দুনিয়ার জন্য টেনশন করেন,
তার জন্য কোনো চিন্তা টেনশন আমার আল্লাহর নাই, ঠিক কিনা বলেন? আর যিনি আখিরাতের জন্য টেনশন করেন, ওই যে ইব্রাহিম টেনশন করেছেন আখিরাতের জন্য, আগুনে পড়ছে, আমার আল্লাহ তার জন্য টেনশন করে আরশে আজিমে থাকতে পারছেন না, ডাক দিয়ে দিলেন, ও আগুন সাবধান, আমার বন্ধুকে কিন্তু পোড়াইবা না। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে ইব্রাহিম দুনিয়ার টেনশন করলেন না, নিজেকে পোড়ার টেনশন করলেন না, জীবন চলে যাক, আল্লাহর জন্য জীবন দিতেছি, সমস্যা কোথায়? ঠিক কিনা বলেন? এজন্য কিছু কিছু মানুষ ফাঁসের মঞ্চেতে দাঁড়িয়ে তাদেরকে যখন কালিমা পড়ানোর সবক দেওয়া হয়, তখন তারা বলে, তুমি যে কালিমা পাঠ করায়া তোমার হাদিয়া তুফা মিলে ওই কালিমার দাওয়াত দেওয়ার কারণে আমার কণ্ঠ রোধ করে ফাঁসির মঞ্চে চড়ানো হচ্ছে, ঠিক কিনা বলেন? কালিমা তো একই, ঠিক কিনা বলেন? একজন কালিমা নিয়ে দুনিয়া কামায়, আরেকজন কালিমা দিয়ে আখিরাত অর্জন করে, ঠিক কিনা বলেন? পার্থক্য তো এটাই। প্রিয় ভাইরা, এজন্য আপনার আমার টেনশনের মুডটা একটু ঘুরিয়ে দুনিয়ার জন্য টেনশন বাদ দেন। কয়তলা বিল্ডিং করছেন ওই হিসাব বাদ দেন, আপনার বিল্ডিং আখিরাতে হয়েছে কিনা, জান্নাতে একটা জায়গা কিনা হয়েছে কিনা, জান্নাতে একটা বাড়ি হয়েছে কিনা, জান্নাতে একটা গাড়ি হয়েছে কিনা, জান্নাতে একটা থাকার জায়গা হয়েছে কিনা, আপনার আমল দিয়ে একটু টেনশন করেন, একটু চিন্তা করেন যে আমি যা করলাম, এখনো আমার যেই সম্পদ আছে, আগামী 2 বছর যদি আমি কোনো কাজ নাও করি, ক্ষেত বিক্রি কইরা, জায়গা জমি বিক্রি করে আমি টেনশন মুক্ত হয়ে খাইতে পারবো, থাকতে পারবো, কিন্তু এই মুহূর্তে যদি আমি মারা যাই, আমার কবরে অতটুকু সামানা আসবে কি যেটা দিয়ে আমি কবরে শান্তিতে থাকতে পারবো? অতটুকু আমল কি আমার আছে? তাহলে দুনিয়াতে পকেটে টাকা ছাড়া বাজারে আপনি যান না, তাহলে আমল ছাড়া কবরে যাবেন কি করে? যেই কবরের মধ্যে আমল ছাড়া কোনো জিনিস কেনা যায় না। কেনা যায়? আপনি জান্নাত কিনতে পারবেন, কিন্তু টাকা দিয়ে নয়, আমল দিয়ে। কি দিয়ে? আপনি সুন্দরী নারী দেখতে পাবেন, টাকা দিয়ে নয়, আমল দিয়ে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, তাহলে দুনিয়ার বাজারের চিন্তা আপনার অত আগামী ঘন্টায় আপনি বাঁচবেনও না, আগামী বছর আপনি বাঁচবেনও না, আগামী বছর কি খাবেন এই নিয়ে আপনার টেনশন, আর আগামী সেকেন্ডে আপনি যে কবরে যাবেন, ওই কবরে কি সদাই করবেন? আপনি তো একা সেখানে থাকবেন, সেখানে আপনার সন্তান থাকবে না, স্ত্রী থাকবে না, কেউ আপনার পাশে থাকবে না, ওই কবরের বাজার আপনি কি দিয়ে করবেন? আমল পকেটে আছে? তাহলে টেনশন করার দরকার আছে না নাই? টেনশন হবে জান্নাত নিয়ে, আমি জান্নাত পাবো কিনা, আমি যেই আমল করছি এই আমল দিয়ে আমি তো সোজা জাহান্নামে চলে যাব, আমি জাহান্নামের শাস্তি আমি ভোগ করতে পারবো না, অতটুকু যোগ্যতা আমার না। আখিরাত কিভাবে সফল হবে সেই টেনশন প্রত্যেকটা মুমিনের মাথায় থাকার দরকার আছে না নাই? আছে না নাই? আপনি দুনিয়া নিয়ে যে টেনশন করেন, ওই টেনশনটা ঘুরিয়ে আখিরাতমুখী করেন, তাহলে আমার আল্লাহ দুনিয়ার জন্য আপনার টেনশন করে দিবেন। সুবহানাল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? 2 নাম্বার, তাহলে চিন্তা মুক্ত হওয়ার 2 নম্বর কৌশল হলো চিন্তার মুডটা ঘুরিয়ে বাড়ি গাড়ি দুনিয়াতে না, আখিরাতে বাড়ি গাড়ির জন্য চিন্তা করেন, তাহলে দেখবেন দুনিয়াতে শান্তি পাবেন, আখিরাতে মুক্তি পাবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, 3 নাম্বার, আপনার দুশ্চিন্তা শেষ হয় না, 3 নম্বর মেডিসিনটা আপনি নেন, আল্লাহ রসুল সেই মেডিসিন আপনাকে দিচ্ছে, সেটা হলো আপনার থেকেও যার অবস্থা ভালো, আপনার থেকেও যিনি ধনী, তার দিকে আপনি তাকায়েন না, আপনার থেকে যিনি গরিব, আপনার থেকে যিনি অসহায়, আপনার থেকে বেশি যিনি দারিদ্র, তার দিকে তাকান। আপনার একটা হাত নাই, যার 2 হাত নাই, তার দিকে তাকান। আপনার 2 হাত নাই, যার হাত পা 2টা নাই, তার দিকে তাকান। প্রিয় ভাইয়েরা, আপনার গাড়ি বাড়ি নাই, যিনি রাস্তার মোড়ে বসে আছেন, ভাড়া করেও থাকতে পারে না বাড়িতে, ওর দিকে তাকান। প্রিয় ভাইয়েরা, এই মেডিসিনটা দিচ্ছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল বলেন, সহিহ মুসলিমের বর্ণনা, উনজুরু ইলা মা হুয়া আসফালা মিনকুম ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম। আল্লাহ রসুল বলেন, ও আমার উম্মতেরা, তোমরা তাদের দিকে তাকাও যারা তোমার থেকেও আরো অনেক নিচে অবস্থান করছে। চোখটা নিচের দিকে নামাও, 5 তলা বিল্ডিংয়ের দিকে যদি তুমি তাকাও, দুনিয়াতে হাঁটতে পারবা না। সামনের
পা যেখানে ফেলবেন সেখানেই গর্ত, ঠিক কি না? উপরের দিকে তাকাইলে সামনের দিকে হাঁটতে পারবেন? পড়ে যাবেন না? পড়ে যাবেন না? জাহান্নামে পড়ে যাবেন। এই জন্য বড়লোক দিকে তাকানোর দরকার নাই। চিন্তা করেন না আমার বাড়ি হইল না, গাড়ি হইল না, 24 তলা বিল্ডিং হইল না, আয় রে আমি কিছুই পাইলাম না, এই চিন্তা বাদ দেন। আপনি বলেন আলহামদুলিল্লাহ আমার আল্লাহ আমাকে 2টা হাত দিয়েছেন, এই হাত দিয়ে আমি কাজ করতে পারতেছি। আমার মতো সৌভাগ্যবান আর কে আছে? আমার আল্লাহ 2টা চোখ দিয়েছেন, ওই চোখ দিয়ে আমি দেখতেছি। আমার মতো সৌভাগ্যবান আর কে আছে? আমার আল্লাহ আমাকে 2টা কিডনি দিয়েছেন, 2টাই সবল আছে। আমার চাইতে সুখী, আমার চাইতে ভালো আর কে আছে? আমার আল্লাহ আমাকে 2টা পা দিয়েছেন, ওই পাগুলো দিয়ে আমি হাঁটতে পারি। আমার চাইতে সুখী আর কে আছে? ঠিক কিনা বলেন? আপনি চিন্তা করেন উপরের দিকে। এই জন্য তো বারবার হুচুট খেয়ে পা ভাঙেন, হাত ভাঙেন, ঠিক কিনা বলেন? রিক্সাওয়ালা তাকায় আছে ওই 4 তলা বিল্ডিংয়ের দিকে, তাহলে ওর মনে কখনো শান্তি আসবে? শান্তি আসবে? আপনি রিক্সাওয়ালা, আপনি তাকান ওই ঠেলাওয়ালার দিকে, আপনি তাকান ওই ব্যক্তির দিকে যাকে একটা গাড়ির উপরে চড়ায়া পিছনে মানুষ ঠেলে ঠেলে ভিক্ষা করতেছে, তার দিকে তাকান। আপনার তো পা আছে, শক্তি আছে, আপনি এখনো উপার্জনের ক্ষমতা আমার আল্লাহ আপনারে দিছে, ঠিক কি না? আপনি রাজমিস্ত্রি করতে পারেন, আপনি রিক্সা চালাইতে পারেন, ভ্যান চালাইতে পারেন, আপনি পরিশ্রম করে টাকা উপার্জন করার মতো ক্ষমতা আমার আল্লাহ আপনারে দিয়েছেন। কিন্তু দুনিয়াতে অনেক মানুষ আছে যারা ইচ্ছা থাকা সত্ত্বেও, পেটে ক্ষুধা থাকা সত্ত্বেও তারা কাজ করতে যাইতে পারে না, তারা চাকরি করতে পারে না, তারা রিক্সার প্যান্ডেলে পা দিবে কি করে? তাদের পাই তো নাই, তাদের কি নাই? পাই নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি নিয়ে চিন্তা করো? উপরের দিকে তাকায়ও না, তুমি টেনশন মুক্ত হয়ে যাবা। তুমি যখন নিচের দিকে তাকাবা তখন তোমার মনে আসবে আলহামদুলিল্লাহ আমার আল্লাহ আমারে ভালো রেখেছেন, ঠিক কিনা বলেন? নিজের থেকে নিচের দিকে তাকাইলে মুখ দিয়ে শুকরিয়া বেরোবে না? হ্যাঁ, মাঝে মধ্যে এমন অসুস্থ মানুষ রাস্তাঘাটে দেখা যায়, যতটুকু মাথা এর চাইতে বড় আরেকটি বড় করে চামড়া বেরিয়ে গেছে মাথার এক সাইড দিয়ে, ওই মাথা নিয়ে উনি উঠতে পারে না। এমন কিছু মানুষ রাস্তাঘাটে মাঝে মধ্যে দেখা যায় না? পাটা ফেলে রাখছে পায়ের পাশে, এমন বড় এক চামড়া বের হয়েছে, ওইটা নিয়ে পা আলগায় আর চলতে পারে না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, দুনিয়ার মধ্যে হাজারো অসহায় মানুষ আছে, আপনি তাদের দিকে তাকান, নিচের দিকে তাকান, শুকরিয়া আদায় করেন, নিজের সম্পদ থেকে ব্যয় করেন। আমার আল্লাহ আপনার ঘর জান্নাতে নির্মাণ করে নেবে, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে আপনি যদি ঋণগ্রস্ত হন, আপনার চাইতে আরো বেশি ঋণী আছে না নাই? তার দিকে তাকান। আপনি যদি অসুস্থ হন, আপনার চাইতে আরো বেশি অসুস্থ মানুষ আছে না? তার দিকে তাকান। প্রিয় ভাইরা, আপনি যদি অভাবী হন, আপনার চাইতে আরো অভাবী মানুষ দুনিয়াতে আছে না নাই? আছে না নাই? তার দিকে তাকান। তাহলে আর অস্থিরতা থাকবে না, টেনশন থাকবে না, মুখ দিয়ে নিজের অগোচরেই বেরিয়ে যাবে আলহামদুলিল্লাহ আমার আল্লাহ আমারে ভালো রেখেছেন, ঠিক কিনা বলেন? তাহলে চিন্তা থেকে মুক্তির 3 নাম্বার ঔষধের নাম হলো উপরের দিকে নয়, নিচের দিকে তাকানো, ঠিক কিনা বলেন? নিজের চাইতে বড় যিনি আছেন তার দিকে নয়, নিজের চাইতে ছোট যিনি আছেন তার দিকে তাকানো, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়ারা, শুধু তাই নয়, 4 নম্বর চিন্তা থেকে মুক্তির একটি মেডিসিনের নাম হলো ভরসা। আল্লাহর উপর ভরসা রাখুন। কার উপর বলেন? ভরসা কার উপর করবেন? বাড়ির উপরে, গাড়ির উপরে, সন্তানদের উপরে না, ভরসা করব কার উপরে? ভরসা হবে কার উপরে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তালাকের 3 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, যে ব্যক্তি ভরসা করে আল্লাহর উপর, আমার আল্লাহ তার দুনিয়ার যত দুশ্চিন্তা, তার দুনিয়ার যত টেনশন, তার দুনিয়ার যত অভাব সবগুলো পূর্ণ করে দেওয়ার ক্ষমতা আছে কার কাছে? যিনি আল্লাহর উপর ভরসা করেন তাকে বিপদ মুক্তি করার জন্য যথেষ্ট হলো আল্লাহ। কে? কে? প্রিয় ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা, আপনি একটু টেনশনে হলে আল্লাহর উপর ভরসা রাখুন। আল্লাহ আপনি যা চান তাই হবে। আপনি যদি আমাকে বিপদে ফেলে অসুস্থ হয়ে
আপনি আল্লাহ যদি খুশি হন, আমার একটু কষ্ট হলেও আপনাকে রাজি এবং খুশি করার জন্য আমার মনকে আমি বেজার করব না মাওলা, কারণ আমি চাই আপনি আমাকে জান্নাত দেন। দুনিয়াতে যত কষ্ট দেওয়ার দেন, কিন্তু আমার সহ্যের বাইরে, ধৈর্যের বাহিরে আপনি দিয়েন না। ও আল্লাহ, আপনি আমাকে ততটুকু কষ্ট দেন যতটুকু কষ্ট দিলে পরে আপনি আমাকে জান্নাত দিবেন, যতটুকু কষ্ট আমি সহ্য করতে পারি। প্রিয় ভাইরা, এই জন্য আমার আল্লাহ বলেন মানুষকে লা ইয়াস্তাউইল ইনসানু ইল্লা উসআহা, আল্লাহ কোনো মানুষকে তার সাধ্যের বাহিরে কোনো কষ্ট দেয় না। আপনাকে ততটুকু কষ্ট আমার আল্লাহ দিচ্ছেন যেটা সহ্য করার মতো ধৈর্য আপনার ভিতরে আছে, অতটুকু কষ্ট আমার আল্লাহ আপনাকে দিচ্ছেন। আমাকে আমার আল্লাহ অতটুকু যন্ত্রণা দিচ্ছেন, অতটুকু কষ্ট দিচ্ছেন, যতটুকু কষ্ট, যতটুকু যন্ত্রণা আমি সহ্য করতে পারবো। ধৈর্যের বাহিরে, সহ্যের বাহিরে আমার আল্লাহ কাউকে কষ্ট দেন। এই জন্য আমার আল্লাহ বলেন ভরসা করো আল্লাহর উপরে, তাহলে আমার আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন। শুধু তাই নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা ইনদা যন্নি আবদি বি, হাদিসে কুদসি আল্লাহর রাসূল বলেন, কিন্তু মুখের কথাটা, ভাষাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাটাই রাসূলের ভাষায় প্রকাশ হয়েছে, কিন্তু কথাটা কার? ভাষাটা কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর কথাটা কার? আল্লাহ কি বলছেন? আমি দুনিয়ার মানুষদের সাথে তেমন আচরণ করি, দুনিয়ার মানুষেরা আমাকে যেমন করে বিশ্বাস করে। সুবহানাল্লাহ বলেন। যেই মানুষটা বিশ্বাস করে আমি আল্লাহ এখানে বসে থাকলে আমারে খাবার আল্লাহ দিবেন, আল্লাহ তারে দিয়েছেন, দেন নাই? আল্লাহ এক জাতির জন্য খাবার পাঠাইছেন দুনিয়াতে জান্নাত থেকে, ঠিক কিনা বলেন? মা ইদাতাম মিনাস সামা, তারা বিশ্বাস করেছে নবী যদি দোয়া করে জান্নাত থেকে খাবার আল্লাহ দুনিয়াতেই পাঠাবে, মরা লাগবে না। সুবহানাল্লাহ বলেন। নবী দোয়া করছেন, আমার আল্লাহ খাবার পাঠাই দিছে। কোরআনে সেই আয়াত আছে না নাই? তা আল্লাহ বসাইয়া খাওয়াইলে পারেন কি না? যিনি বিশ্বাস করেন আমার আল্লাহ বসে থাকলেও আমাকে ঘরে খাবার দিবেন, আমার আল্লাহ তাদেরকে খাবার দিয়েছেন। ওই যে মারিয়াম আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম খাবার দিতে ভুলে গেলেন, তাকে খাবার দিতে ভুলে গেলেন। সন্ধ্যাবেলায় মনে আসলো, হায়রে দুপুরবেলায়, সকালবেলায় আমি তো ওরে খানা দেই নাই, উনি তো মসজিদের মিম্বারে আমার খাবারের অপেক্ষায় আছে। জাকারিয়া আলাইহিস সালাম সেখানে গিয়ে দেখছেন না, খাবারের গ্রাম পুরো মসজিদ মুহুমুহু করছে, এমন সব সুস্বাদু ফল যেই ফলগুলো দুনিয়াতে দেখা যায় না। সুবহানাল্লাহ বলে। জাকারিয়া আলাইহিস সালাম বললেন, ও মারিয়াম, এত সুন্দর সুন্দর খাবার কোত্থেকে পাইলা? মারিয়াম বললেন, আমার বিশ্বাস যে আল্লাহ আমাকে বানাইছেন, যে আল্লাহ আমাকে বানাইছেন, আমার বিশ্বাস ওই আল্লাহ আমার খাবারের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ ঘরে বসে খাবারের ব্যবস্থা করলেন কিনা? তিনি যেমন বিশ্বাস আল্লাহকে করেছেন, আল্লাহ তার বান্দার সাথে সেরূপ আচরণ করেন। আপনি যেটা বিশ্বাস, আল্লাহকে যেমন বিশ্বাস করতেছেন, আমার আল্লাহ বলে যে বান্দা আমাকে যেভাবে বিশ্বাস করে ওই বান্দা বান্দির সাথে ওই সেরূপ আচরণ আমি মাওলা করে থাকি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে আমি আপনি যদি পরিপূর্ণ আস্থা, বিশ্বাস আল্লাহর উপর রাখতে পারি, তাহলে আমার আল্লাহ বসিয়ে খাবার দিলে পারেন কি না? ভরসা যদি আল্লাহর উপর রাখতে পারি, আমার আল্লাহ বিপদ মুসিবত দূরীভূত করতে পারেন না? পারেন না? কত উদাহরণ আল্লাহ দুনিয়াতে দিয়েছেন। প্রিয় ভাইরা, আল্লাহর উপর ভরসা করুন, আমার আল্লাহ আপনাকে বিপদ মুক্ত করে দিবেন। আল্লাহর উপর ভরসা রাখুন, আমার আল্লাহ আপনার ঋণ পরিশোধ করার একটা ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর উপর ভরসা রাখুন, আপনার মেয়ে কথা শোনে না, কথা শোনার একটা ব্যবস্থা করে দিবেন না? দুনিয়ার যত মুসিবত সবগুলো দূরীভূত করতে পারেন কে? কে পারে? আমাদেরকে যারা ওষুধ দেয় তারাও অসুস্থ হয়, ঠিক কিনা বলেন? তাহলে আমাদেরকে যিনি সুস্থ বানান তাদেরকেও সুস্থ বানান কে? তাদেরকেও সুস্থ বানান কে? গত কয়েকদিন আগে ছোট ভাইকে একটা অসুস্থতার কথা দেখাইলাম, ডাক্তার মানুষ, উনি বলে, ভাই আপনার চাইতে ভয়ানক অবস্থা আমার ছিল, আপনার চাইতে ভয়ানক অবস্থা, সেম রোগটা আমারও ছিল, আমি এই ওষুধ খাইছিলাম। তখন আমি বলি, হায় রে, দুনিয়ার ডাক্তারেরাও স্বয়ং সম্পূর্ণ না, আল্লাহর ডাক্তারই তাদের উপর প্রয়োজন হয়, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর উপর ভরসা যদি রাখেন, আপনার ক্যান্সারকে ভালো করার
ক্ষমতা আল্লাহর আছে না নাই? এমন অনেক মানুষ আছে না, এই মানুষটা 1 সপ্তাহ বাঁচবে, ডাক্তার বলে দিছে, আসার পরে 1 সপ্তাহ না 7 বছর চলে গেছে, কোনো খবর নাই। ঠিক কিনা বলেন? ওনার জন্য ওনার ছেলেরা কাফনের কাপড় কিনে রাখছে। আমি আমার বাড়িতে এমন একজন মুরব্বী দেখেছি, তার স্ত্রী মৃত্যুশয্যায় অবস্থায়, স্ত্রীর জন্য কাফনের কাপড় কিনে এনেছেন, কিন্তু স্ত্রী সুস্থ হয়ে গেছেন। কয়েক বছর পরে তার কিনা কাফনের কাপড় দিয়ে স্বামীকে দাফন করা হয়েছে। তাহলে আমার আল্লাহ কি না করতে পারেন? আমার আল্লাহ সব করতে পারেন। আমার আল্লাহর কাছে অসম্ভব বলে কোনো জিনিস আছে নাকি? এই বিশ্বাস যদি আপনি করেন, তাহলে আল্লাহর উপর ভরসা রাখতে সমস্যা কোথায়? ভরসা করতে পারবেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা, 5 নাম্বার, দুশ্চিন্তা থেকে মুক্তির একটা মেডিসিনের নাম হলো সবর, ধৈর্য। প্রিয় ভাইয়েরা, আমরা ধৈর্য ধরতে জানি না। আমরা একটু বিপদে পড়লেই হাই হুতাশ করি, এর কাছে বলি, ওর কাছে বলি, এলাকার কোনো মানুষ বাদ নাই, কিন্তু যার কাছে বলার দরকার তার কাছে একবারও বলি না। ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে একবারও বলে নাই, কিন্তু এলাকার কোনো মানুষ জানে না এর এই অসুস্থতার কথা, এই সমস্যার কথা। এলাকার মধ্যে কোনো রিক্সাওয়ালাও বাদ নেই। ঠিক কিনা বলেন? কিন্তু একজনকে জানাইতে বাকি রেখেছেন, তিনি কে? তিনি কে? এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ওয়ালাম আন্নান নাসরা মা'আস সাবরি ওয়া আন্নাল ফারাজা মা'আল কারবি ওয়া আন্না মা'আল উসরি ইউসরা। আল্লাহ রসুল বলেন, ও আমার উম্মতেরা শোনো, ধৈর্যের সাথেই আমার আল্লাহ সাহায্য রেখেছেন, আর কষ্টের সাথে আমার আল্লাহ স্বাচ্ছন্দ্য রেখেছেন, আর কঠিন অবস্থার পরেই আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে সচ্ছলতা দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে কঠিন অবস্থার পরেই আমার আল্লাহ সচ্ছলতা দেন। কি দেন? কি দেন? প্রিয় ভাইয়েরা, তাহলে আজকে আমরা আলোচনা করলাম 5টা। কয়টা? 5টা। তাহলে আপনি যদি দুশ্চিন্তাগ্রস্ত হন, এই 5টা ওষুধ আপনি খান, আপনি দেখবেন আপনার কোনো টেনশন না। আপনি যদি দুশ্চিন্তাগ্রস্ত হন, তাহলে 1 নম্বরে আপনি তাকদীরের উপর বিশ্বাস রাখেন, 2 নম্বরে চিন্তার মূর ঘুরিয়ে আখিরাতমুখী করেন, 3 নম্বরে আপনার থেকেও যারা ছোট তাদের দিকে তাকান, 4 নম্বরে ভরসা রাখুন কার উপরে, 5 নম্বরে ধৈর্য ধারণ করুন। এই 5টা মেডিসিন আপনি সাময়িকভাবে খান, সাময়িকভাবে এগুলো শরীরকে দেন, দেখবেন এমনিতেই আপনি টেনশন মুক্ত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে।